আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা কোষে থেকে 1.2 নেক্সট পার্ট শুরু করতে যাচ্ছি। আগের পার্টে 1.2 প্রথম পার্ট হয়ে গেছে। তো এখানে যারা আগের পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি আগের পার্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলো দেখে নিতে পারবে। তো আজকে চলো সেকেন্ড পার্ট শুরু করি। তোমরা আগের পার্টে 2 পর্যন্ত অঙ্ককে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন আমরা 3 থেকে অঙ্কগুলোকে শুরু করব। তো এখানে 3 অঙ্ক কি বলছে দেখো, ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 ও -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। দেখো এখানে দেওয়া আছে কি ax² + 7x + b = 0। বলছে এই দ্বিঘাত সমীকরণটির দুটো বীজের মান 2/3 আর -3। দেখো যেহেতু বলে দিয়েছে যে এই সমীকরণটা দুটো বীজ এরা, অর্থাৎ এই বীজ দুটো এই সমীকরণটাকে সিদ্ধ করবে। অর্থাৎ প্রথমে আমরা যেখানে x রয়েছে সেখানে যদি 2/3 বসাই, 0 আসবে। আবার দ্বিতীয়বারে যেখানে x রয়েছে সেখানে যদি -3 বসাই, তাহলে এখানে 0 আসবে। অর্থাৎ প্রথমে আমরা যেখানে x রয়েছে সেখানে 2/3 বসাচ্ছি। তাহলে দেখো a × 2/3 x² প্লাস 7 × x এর জায়গায় 2/3 প্লাস b = 0। তাহলে এখানে কি হচ্ছে দেখো, a × 2² 4, 3² 9 প্লাস 7 2 14 বাই 3 প্লাস b = 0। এখন 4 গুণ a, 4a ডিভাইডেড বাই 9 প্লাস 14/3 প্লাস b = 0। এখান থেকে আমরা এটাকে লিখবো 1 নম্বর সমীকরণ। নেক্সট আমরা এখন x এর জায়গায় কি বসাবো, -3। তাহলে এখানে হচ্ছে a × -3² প্লাস 7 × -3 প্লাস b = 0। এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে a × মাইনাসে মাইনাসে প্লাস, 3 স্কোয়ার 3 3 9, 3 প্লাস মাইনাসে মাইনাস, 3 7 21 প্লাস b = 0। 9 গুণ a অর্থাৎ 9a মাইনাস 21 প্লাস b = 0। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন লিখব। এখন কি লিখবে, 2 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশনকে বিয়োগ করি, অর্থাৎ 2 - 1, তাহলে 2 নম্বর ইকুয়েশন কি ছিল, 9a মাইনাস 21 প্লাস b = 0। এটা থেকে কোনটাকে বিয়োগ করব, 1 নম্বর, অর্থাৎ 4a ডিভাইডেড বাই 9 প্লাস 14/3 প্লাস b = 0। তো এখানে বিয়োগ করব, এই বিয়োগ আমরা ক্লাস 9-এ শিখেছি। তাহলে প্লাস ছিল এখানে মাইনাস হবে, তাহলে এখানেও প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, এখানেও প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। এই প্লাস বি আর মাইনাস বি পরস্পর কি হবে, কেটে যাবে। তাহলে এখানে কে পড়ে থাকছে, 9a আর এখানে মাইনাস 4a ডিভাইডেড বাই 9, আর এখানে কি হবে দেখো, এই -21 ওপারে গেলে কি হবে, +21, আর -14/3 ওপারে গেলে কি হবে, +14/3। দেখো এখানে এর নিচে কোনো সংখ্যা নেই, মানে কে রয়েছে, 1 রয়েছে। তাহলে 9 1 কে 9, কোনাকুনি গুণ, তাহলে 9 9 81, তাহলে 81a মাইনাস 4a 1 কে 4a = এর নিচে কিছু মানে কে রয়েছে, 1 রয়েছে। তাহলে 3 1 এ 3, কোনাকুনি গুণ, 3 1 এ 3, 3 2 এ 6 প্লাস 14 1 কে 14। এখন দেখো উভয় দিক থেকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 1 এ 3 আর 3 3 এ 9। এখন দেখো 4 দিয়ে, দেখো এখানে আছে 81a থেকে 4টে a বিয়োগ, তাহলে কত হবে, 77a, আর এর সঙ্গে যোগ 4 3 এ 7, 6 1 এ 7। দেখো উভয় দিক থেকে আমরা 77কে ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে কে পড়ে থাকবে, a ডিভাইডেড বাই 3, আর এখানে থাকবে 1 ডিভাইডেড বাই 1। এখন কোনাকুনি গুণ করব, তাহলে a 1 কে a, 3 1 কে 3, তাহলে a এর মান এখান থেকে আমরা কি পেলাম, 3। অঙ্কে চেয়েছে কি, a ও b এর মান।
তাহলে এ এর মান আমরা 3 পেয়ে গেলাম। যখনই এ এর মান 3 পেয়ে গেলাম তখন আমরা কি বসাবো? 2 নম্বর সমীকরণে তোমরা লিখবে 2 নম্বর সমীকরণে এ ইকুয়ালস টু 3 বসিয়ে পাই। কি লিখবে? 2 নম্বর সমীকরণে এ ইকুয়ালস টু 3 বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ কোনটা? এইটা। তো এখানে যেখানে এ রয়েছে সেখানে আমরা কি বসাবো? 3। তাহলে 9a অর্থাৎ 9 ইন্টু 3 মাইনাস 21 প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 3 9 কত? 27 মাইনাস 21 প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে 27 থেকে 21 বিয়োগ করলে কি হবে? 6 প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বির মান কত হবে? +6, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে? -6। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব নির্ণেয় সমাধান। তাহলে এ এর মান কত পেলাম? 3, আর বির মান কত পেলাম? -6। তো এটাই আমাদের উত্তর। তো দেখো, আশা করি এই অঙ্কটা আমাদের ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা 4 থেকে অঙ্কগুলোকে শুরু করব। তো 4-এর অঙ্ক কি বলছে? সমাধান করি। দেখো, এই সমাধানের জন্য কিছু নিয়ম তোমাদের আমি ফার্স্ট শোনাবো, তারপর আমরা অঙ্কটাকে শুরু করব। তাহলে এই সমাধান করতে কিন্তু তোমাদের একদম ইজি মনে হবে। এই সমাধান থেকে কিন্তু প্রতি বছর একটা করে 3 নম্বরের কোশ্চেন থাকে মাধ্যমিকে। তো এই সমাধান তোমাদের প্রত্যেকেরই খুব ভালোভাবে শিখতে হবে, কারণ এখান থেকে কিন্তু 3 নাম্বার কোনোভাবে ছাড়া যাবে না। তো এই সমাধান করার জন্য কিছু নিয়ম আগে তোমাদের জানতে হবে। যেমন এই সমাধান মানে এখান থেকে একটা অজানা রাশি অর্থাৎ আননোন একটা টার্মের মান বেরোবে। তো আননোন টার্মকে দেখো, যদি তোমরা ফার্স্ট অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে কি 3y² - 20 ইকুয়ালস টু 160 - 2y²। তাহলে এদের মধ্যে অজানা রাশি কি? y। অর্থাৎ যদি আমরা এই টার্মটার সমাধান করি তাহলে এখান থেকে y এর মান বেরোবে। এখন নিয়ম কি? ফার্স্ট রুল হচ্ছে যার মান বের করব তাকে আমরা সবসময় সমান সমানের বাঁ দিকে রাখবো। দেখো, এখানে যদি আমরা একটা ইকুয়াল সাইন দিই তাহলে এটা সমান সমানের বাঁ দিক, এটা যেহেতু আমার বাঁ হাত এটা বাঁ দিক, আর এটা সমান সমানের ডান দিক। তাহলে যার মান বের করব তাকে সবসময় আমরা সমান সমানের বাঁ দিকে রাখবো, আর তার চিহ্ন যেন প্লাস হয়। তাহলে ফার্স্ট কি? যার মান বের করব তাকে সবসময় ইকুয়ালের বাঁ দিকে রাখবো। 2 নম্বর কি? তার চিহ্ন যেন প্লাস হয়। আর কি? এদিক থেকে কোনো টার্ম এদিকে কিংবা এদিক থেকে কোনো টার্ম এদিকে আসলে টার্মের কোনো রকম পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয়? শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। নেক্সট কি? নেক্সট এদিক থেকে কোনো টার্মকে যদি আমরা এদিক নিয়ে আসি, আগে এদিকে যে ছিল তাকে আগে লিখব, তারপর এটাকে সরাবো। এর একটা ভালো উদাহরণ কি? ধরো তোমাদের স্কুলে কেউ অ্যাডমিশন নিতে আসলো, বাইরের স্টুডেন্ট। তাহলে তোমাদের স্যাররা কি করবেন? আগে নিজেদের স্কুলের যারা আছে তাদেরকে অ্যাডমিশন করাবেন, তারপর বাইরের থেকে একজনকে আনবেন। তাহলে এখানেও ঠিক সেম প্রসেস। যদি এদিক থেকে কোনো টার্ম এদিকে যায়, আগে এদিকে যেটা ছিল সেটা আগে বসে থাকবে, তারপর এই দিক থেকে একটা টার্ম এদিকে আনবে। বোঝা গেল? তো চলো অঙ্কটা আমরা শুরু করি। তো এখানে 4-এর দাগের 1 কি বলছে দেখো, বলছে 3y² - 20 ইকুয়ালস টু 160 - 2y²। তাহলে এখান থেকে কার মান বের করব? আমরা y এর মান বের করব। আমি বলেছি কি, যার মান বের করব তাকে সবসময় ইকুয়ালের কোন দিকে আনবো? বাঁ দিকে। আবার কি বলেছি? বাঁ দিক থেকে কোনো টার্ম ডান দিকে কিংবা ডান দিক থেকে কোনো টার্ম বাঁ দিকে গেলে কিসের পরিবর্তন হয়? চিহ্নের পরিবর্তন হয়। নেক্সট কি বলেছি? এদিক থেকে কোনো টার্ম যদি আমরা এদিকে আনি তাহলে আগে যে এদিকে ছিল তাকে আগে লিখব, তারপর একে আনবো। তাহলে এদিক থেকে আগে 3y² বাঁ দিকে ছিল, আর এই -2y² ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? +2y² ইকুয়ালস টু, তাহলে এদিকে 160 ছিল, আর এই -20 বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে? +20। দেখো তোমরা ক্লিয়ার হচ্ছে কিনা তোমাদের। তাহলে এখন 3টে y² সঙ্গে 2টো y² যোগ করলে কি হবে? 5টা y² ইকুয়ালস টু 160 সঙ্গে 20 যোগ করলে কি হবে? 180। তাহলে এখন y², দেখো এখান থেকে 5টা y² সঙ্গে কি আকারে আছে? গুণ। তাহলে এই 5টা এদিকে গুণের আকারে আছে, এদিকে আসলে কি হবে? ভাগ।
যোগ থাকলে যেমন বিয়োগ হয়, বিয়োগ থাকলে কি হবে যোগ, আর গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে যেহেতু 5টা এদিকে গুণের আকারে ছিল, 5টাকে এদিকে আনলে কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 180 ঠিক নিচে 5টা নেমে যাবে। তাহলে দেখো 5 3 15, বিয়োগ করলে কি হবে 18 30, 5 6 30, তাহলে ওয়াই স্কোয়ারের মান আমরা কি পেলাম 36। কিন্তু অঙ্কে কি ওয়াই স্কোয়ারের মান লাগবে না ওয়াই এর মান লাগবে, নিশ্চয়ই ওয়াই এর মান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই এদিক থেকে যখন আমরা স্কোয়ারটাকে তুলবো, এই স্কোয়ারটা এদিকে আসলে কি হবে √36 হয়ে যাবে। এখন রুট থেকে কোনো টার্ম বাইরে বেরোলে কি হয় প্লাস মাইনাস নিয়ে বেরোয়, তাহলে 36কে ভাঙলে কি হয় 6 6 36, দুটো 6-এর গুণফল, তাই বাইরে আসলে কি হবে একটা 6। তাহলে এখানে উত্তর কি লিখবো, অতএব নির্ণীয় সমাধান y = +6, -6। দেখো অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তো আশা রাখছি এই অঙ্কটার জন্য তোমাদের কোনো সমস্যা নেই। তো আমরা এখন নেক্সট অঙ্কে যাব। দেখো এখানে 4-এর 2-এর অঙ্ক কি বলছে, 4-এর 2-এর অঙ্ক বলছে 2x + 1 হোল স্কোয়ার প্লাস x + 1 হোল স্কোয়ার = 6x + 47। দেখো এখানে আগে আমরা a + b হোল স্কোয়ারের সূত্র শিখব। দেখো a + b হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে দেখো এখান থেকে ক্যালকুলেট করে আমাদের x এর মান আনতে হবে, কারণ এখানে অজানা রাশি কি x, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা x এর মান আনব। তাহলে দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে এইটুকু কি সূত্রে আসছে a + b হোল স্কোয়ার। দেখো a + b হোল স্কোয়ারের সূত্র আমরা কি পেয়েছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার, তাহলে a মানে কোনটা 2x, তাহলে 2x এর পুরোটার হোল স্কোয়ার হবে প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a মানে কত 2x ইন্টু b মানে কত 1, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হয় b স্কোয়ার, তাহলে b মানে কোনটা 1, তাহলে 1 স্কোয়ার। দেখো এখানে ক্লিয়ার হয়েছে কিনা, এই প্লাসটাকে আমরা প্লাস দিলাম। এখানে দেখো এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে a + b হোল স্কোয়ার। দেখো a + b হোল স্কোয়ারের সূত্র আমরা কি শিখেছি a স্কোয়ার, তাহলে এখানে কি লিখবো x স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a মানে কত x ইন্টু b মানে কত 1, 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এখানে কি হবে 1 স্কোয়ার। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, = এখানে কি আছে 6x + 47 যেমন ছিল তেমন বসিয়ে রাখলাম। এখন এই 2x এর হোল স্কোয়ার এর অর্থ কি 2a স্কোয়ার আবার x স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত 2 2 4 আর x স্কোয়ার প্লাস 2 2 4 4 1 কে 4, আর এখানে কি হচ্ছে x প্লাস 1 স্কোয়ার 1 1 কে 1 প্লাস x স্কোয়ার প্লাস 2 1 কে 2 আর x পাশে বসবে প্লাস 1 স্কোয়ার 1 = 6x + 47। এখন দেখো এই 4টে x স্কোয়ার যোগ একটা x স্কোয়ার কি হবে 5টা x স্কোয়ার, আর এখানে x দেখো 4টে x আর এখানে আছে দুটো x, এর চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস, একই চিহ্ন হলে কি হয় সেই চিহ্নটা বসে যায় আর সংখ্যাগুলো যোগ, তাহলে 4টে x যোগ দুটো x কি হবে 6টা x। আর সংখ্যা দেখো এর চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস, তাহলে একই চিহ্ন হলে সেই চিহ্নটা বসে যায় সংখ্যাগুলো যোগ, তাহলে 1 আর 1 কত হলো 2 = 6x + 47। দেখো উভয় দিক থেকে 6x কাটলো, কেন কাটলো দেখো এই প্লাস 6x যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে আনতাম তাহলে কি হয়ে যেত -6x, তাহলে এই প্লাস 6x আর -6x পরস্পর কেটে গেল, তাই আমরা উভয় দিক থেকেই আগে থেকে ক্যান্সেল করলাম। তাহলে এখন 5x স্কোয়ার প্লাস 2 ছিল আর এই প্লাস 47 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে -47, বা এটাকে একেবারে করতে পারো এভাবে যে 5x স্কোয়ার = 47 আগের থেকে ডান দিকে ছিল আর এই +2 পারে গেলে কি হবে -2, তাহলে
5x² ইকুয়ালস টু 47 থেকে 2 বিয়োগ করলে কি হবে 45। এখন তাহলে x² ইকুয়ালস টু এই 5x² এর সঙ্গে কি আকারে আছে গুণ, তাহলে এই 5 এদিকে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 45-এর ঠিক নিচে 5 নেমে যাবে, তাহলে 5 9 45। তাহলে এখানে x² এর মান আমরা কি পেলাম 9। তাহলে এখান থেকে বলতে পারি x ইকুয়ালস টু এই স্কোয়ার উঠলে কি হবে এদিকে রুট, আর রুট থেকে কোনো সংখ্যা বাইরে আসলে কি হয় প্লাস মাইনাস নিয়ে বেরোয়, তাহলে 9 যেহেতু 3 গুণ 3, তাহলে বাইরে আসবে কি একটা 3। তাহলে আমরা এখানে সমাধান কি লিখব, অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু +3, -3। দেখো এই অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা এখন 3 অঙ্কে যাব। দেখো এখানে 4-এর 3 অঙ্ক কি দেওয়া আছে। 4-এর 3 অঙ্ক দেওয়া আছে x - 7 ইন্টু x - 9 ইকুয়ালস টু 195। দেখো এখান থেকে ক্যালকুলেট করে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আগে আমরা গুণ করব। এই গুণের নিয়ম কিন্তু আমরা ক্লাস 8-এ শিখেছি। এই গুণটাকে বলা হয় ধারাবাহিক গুণ, অর্থাৎ এই গুণের নিয়ম হচ্ছে এর একটা টার্ম দিয়ে একবার পুরোটাকে গুণ করব, অর্থাৎ x ইন্টু x - 9 লিখবো, আর একবার এই -7 দিয়ে আবার এই পুরোটাকে গুণ করব, অর্থাৎ x - 9 কে গুণ, ইকুয়ালস টু কত 195। এখন এই গুণের আবার নিয়ম কি দেখো, এই x দিয়ে x কে গুণ, আবার x দিয়ে 9 কে গুণ, ঠিক সেম -7 দিয়ে x কে গুণ আর -7 দিয়ে 9 কে গুণ। তাহলে দেখো এই গুণটাকে করছি x গুণ করলে কি হয় x² প্লাস মাইনাসে মাইনাস 9 গুণ x 9x প্লাস মাইনাসে মাইনাস 7 গুণ x 7x মাইনাসে মাইনাসে প্লাস 7 9 63। আর এই 195 ডান দিকে ছিল প্লাস, এদিকে আসলে কি হবে মাইনাস, ইকুয়ালস টু কি হলো তাহলে 0। এখন x² দেখো এই x রয়েছে এই x রয়েছে, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস, তাহলে একই চিহ্ন হলে কি হয় সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো যোগ 9 সাথে কত 16, তাহলে 16x। আর এখানে দেখো সংখ্যা এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় সংখ্যা তার চিহ্ন বসে যাবে, অর্থাৎ মাইনাস বসে গেল, আর বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 195 থেকে 63কে বিয়োগ করলে কি হবে 3 আছে 2 দাও 5 আর 6 আছে 3 দাও 9, অর্থাৎ 132 হলো, ইকুয়ালস টু কি 0। এখন দেখো এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ 132কে ভেঙে বিয়োগের আকারে কি আনতে হবে 16। তো এখানে আমরা 132কে ভাঙব, দেখো 2 6 2 12 13 1 দাও 6 2 12 2 33 22 হবে, 3 2 6 3 2 6 আবার 2 11 2 22। দেখো এখানে বিয়োগের আকারে কিন্তু 16 আনতে হবে, দেখো 11 দুগানে 22 আর 3 দুগানে 6, যদি আমরা 22 থেকে 6কে বিয়োগ করি তাহলে উত্তর কি হবে 16 হচ্ছে না। তাহলে এখানে যেখানে 16x রয়েছে এই 16-র জায়গায় আমরা কি লিখবো 22 বিয়োগ 6, এখানে তাহলে কি লিখবো 22 বিয়োগ 6, বাইরে আছে কি x মাইনাস 132 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x² মাইনাস 22 গুণ x 22x মাইনাসে মাইনাসে প্লাস 6 গুণ x 6x মাইনাস 132 ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে এই দুটো টার্মের মধ্যে কমন যাবে কি, দেখো এখানে আছে x² অর্থাৎ দুটো x, আর এখানে আছে 22x অর্থাৎ এদের প্রত্যেকের মধ্যে একটা করে x রয়েছে, তাহলে এখানে একটা x কমন নিলাম, তাহলে x² অর্থাৎ দুটো x ছিল তার মধ্যে থেকে একটা x আমরা কমন নিয়েছি, তাহলে আরও এখনো একটা x পড়ে রয়েছে এখানে, মাইনাস 22x, এখান থেকে আমরা x কমন নিলে কে পড়ে থাকবে 22, প্লাস এখান থেকে কি কমন যায় তোমাকে সেটা জানতে হবে, তুমি এই টার্মটাকে এখানে এক ঘর ফাঁকা রেখে লিখে ফেলো, তাহলে x মাইনাস 22। এখন দেখো x এর সঙ্গে কত গুণ করলে 6x হয় 6। এখন
এই দুটো টার্মের মধ্যে কমন যাচ্ছে কি, দেখো এর মধ্যেও আছে এক্স মাইনাস 22, এর মধ্যেও আছে এক্স মাইনাস 22, অর্থাৎ আমরা এক্স মাইনাস 22কে কমন নেব। তাহলে এখান থেকে যদি আমরা এক্স মাইনাস 22কে কমন নিই, এখানে কে পড়ে থাকবে, একটা এক্স, আর এখান থেকে এটা কমন নিলে কে পড়ে থাকবে, +6 ইকুয়ালস টু 0। দুটো রাশির গুণফল যদি শূন্য হয় আমরা কি বলতে পারি, হয় এক্স মাইনাস 22 ইকুয়ালস টু 0, অথবা এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0, হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। দেখো এক্স মাইনাস 22 ইকুয়ালস যদি 0 হয় তাহলে এখান থেকে বলতে পারি এক্স এর মান কত হবে, -22, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে, +22। আর এখানে এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0 হলে এখান থেকে বলতে পারি আমরা এক্স ইকুয়ালস টু কি হবে, +6, বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে, -6। তাহলে এখান থেকে আমরা এক্স এর দুটো মান পেলাম, একটা মান পেলাম 22, একটা মান পেলাম -6। তাহলে উত্তর কি লিখব, অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়ালস টু 22, -6। তো আশা রাখছি এই 3 অঙ্কটাও তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখবো। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কারণ এর পরবর্তীতে আমরা প্রত্যেকটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে সেই ভিডিওর নোটিফিকেশান সবচেয়ে আগে পৌঁছে যাবে।